বিভূতিযোগ দশম অধ্যায়। ভগবান উবাচ। ভগবান বললেন, হে মহাবহ, তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিতকামনায় আমি যা পূর্বে বলেছি তার থেকেও উৎকৃষ্ট তথ্য বলছি, তুমি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। মহিষীরা বা দেবতারাও আমার উৎপত্তি অবগত হতে পারে না, কারণ আমি দেবতা ও মহিষীদের আদি কারণ। যিনি আমাকে আদিহীন, জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলে জানেন, মানুষের মধ্যে তিনি মোহশূন্য হন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, মোহমুক্তি, ক্ষমা, সত্য, ইন্দ্রিয় ও অন্তরীয় ইন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্ম, নিমিত্তি, কীর্তি ও অধম নিমিত্তি, অকৃতি, এই সবই আমার থেকে উৎপন্ন হইয়াছে। সপ্ত মহিষী, তাদের পূর্বজাত এবং চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং এই জগতের স্থবর, জঙ্গম আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন। যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি জড় এবং চতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। যারা আমাকে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করেন এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রকৃত আনন্দ লাভ করেন। যারা নিত্য ভক্তিযুগে দ্বারা ইতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপ দ্বারা অজ্ঞানজনিত মোহ অন্ধকার নাশ করি। অর্জুন বলেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, নিত্য, আদি, দেব, অজ ও বিভ। দেবশ্রী নারদ, অসিত দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও তা এখন আমাকে বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা এবং দানবেরা কেউই তোমার তত্ত্ব ভালোভাবে জানে না। হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, তুমি নিজেই তোমার চিন্তা শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব সম্পর্কে অবগত আছো। তুমি যে বিভূতির দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত দিব্য আত্মবিভূতি সাম্যক রূপে বর্ণনা করতে কেবল তুমি সামর্থ্য। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করিলে আমি তোমাকে জানতে পারব? হে ভগবান, কোন কোন বিধি আকৃতির মাধ্যমে আমি তোমার ধ্যান করিব? হে জনার্দন, তোমার যোগ, তোমার বিভূতি বিস্তৃতভাবে আমাকে আবার বলো, কারণ তোমার উপদেশ অমৃত পান করেও আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শুনতে ইচ্ছা করি। ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য বিভূতি অন্ত নেই। কয়েকটি প্রধান প্রধান বিভূতির কথা বলি, তুমি শ্রবণ করো। হে গুরুকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। আমি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জাতিকদের মধ্যে কিরণশালী সূর্য,
মরুদ্দের মধ্যে মরীচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রের মধ্যে আমি মন, সমস্ত জীবসত্তার মধ্যে আমি চেতনা। রুদ্রের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদেব মধ্যে আমি অগ্নি এবং সমস্ত পর্বতের মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিতদের মধ্যে মহাভক্ত বৃহস্পতি, সেনাদের মধ্যে আমি কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, সমস্ত মহিষীদের মধ্যে আমি ভৃগু, সমস্ত বাক্যের মধ্যে আমি প্রণব, সমস্ত যজ্ঞের মধ্যে আমি গরুপ যজ্ঞ এবং সমস্ত স্থবর বস্তুর মধ্যে আমি হিমালয়, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষীদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধিদের মধ্যে আমি কুপিলমণি, অশ্বদের মধ্যে আমি উচ্চ শ্রবারূপে সমুদ্র মন্থনের সময় উদ্যত হই, হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, সমস্ত গাভীদের মধ্যে কামধেনু, আমি প্রাণীদের প্রজনন শক্তি, কাম এবং সর্পদের মধ্যে বাসুকী, সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, জড়দের মধ্যে আমি বরুণ, পিতদের মধ্যে পিতৃলোকের অগ্নিরূপে অর্জমা এবং দ্বন্দ্বদাতা রূপে আমি যম, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পাখিদের মধ্যে আমি বিনতা তনয় গরুল, পবিত্রকারী বস্তুর মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে মকর এবং নদীদের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আদি, অনন্ত এবং মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আত্মতত্ত্ববিদ্যা এবং তাত্ত্বিকদের মধ্যে আমি বাদ, জলপ ও বিস্তার মধ্যে আমি সিদ্ধান্ত, সমস্ত অক্ষরদের মধ্যে আমি অকার, সমাজ সময়ের মধ্যে দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র এবং স্রষ্টার মধ্যে আমি ব্রহ্মা, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবিকালের বস্তুদের মধ্যে আমি উদ্ভাবানী নীতি, নারীদের মধ্যে কৃতি, শ্রীবাণী, স্মৃতি, মেধা এবং ক্ষমা, আমি সামবেদ মধ্যে বৃহৎ সাম, সমস্ত ছন্দের মধ্যে গায়ত্রী, সামসমের মধ্যে অগ্রহণ, ঋতুদের মধ্যে পুষ্প সমাহার বসন্ত, সমস্ত বাঞ্ছনকারীদের মধ্যে ক্রিয়া দ্রুতক্রিয়া, তেজস্বীদের মধ্যে তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানদের মধ্যে কাম, বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, আমি মুনিদের মধ্যে ব্যাস, কবিদের মধ্যে শুক্রাচার্য, আমি দমনকারীদের মধ্যে দণ্ড, জয়াভিলাষীদের মধ্যে নীতি, গোহ ধর্মের মধ্যে মৌন, জ্ঞানবাদদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, যার সর্বভূতে বিস্বরূপ তাও আমি, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি অন্ত নেই, আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতির কথা বর্ণনা করলাম। ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পূর্ণ বল প্রভাবাদীর অধিক্তযুক্ত যত বস্তু আছে সবই আমার শক্তির অংশ সম বলে জানিবে। হে অর্জুন, অধিক কি আর বলবো, এটুকু মাত্র জেনে রাখো, আমি আমার এক অংশের দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়া রইয়াছি।